হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে এই ভিজিটিং কার্ডটি আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমরা কিভাবে তৈরি করতে পারি এবং খুবই সহজে এটা হলো যে ডিজাইন করতে পারি এর সম্পর্কে আজকে টিউটোরিয়ালটা। আশা করি টিউটোরিয়ালটি সম্পূর্ণটাই দেখবেন, তাহলে কিন্তু অনায়াসে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমাদের ব্যক্তিগত একটি ভিজিটিং কার্ড তৈরি করে নিতে পারবো অনায়াসে, কোনো প্যারা বা কোনো ঝামেলা ছাড়া। শুধুমাত্র আমাদের অ্যান্ড্রয়েড ফোন এবং একটি পিক্সেলল্যাব অ্যাপস যেটি আছে সেটি সাহায্যে কিন্তু আমরা হলো যে আজকে এই হলো যে যেই ভিজিটিং কার্ডটি আপনারা দেখতেছেন এই ভিজিটিং কার্ডটি আমরা তৈরি করে নিব অনায়াসে। Subscribe Digital Help YouTube channel. আমার ভিডিওটি অবশ্যই আপনাকে সম্পূর্ণটা দেখতে হবে, কেননা আমার ভিডিওর মাঝখানে আমি পাসওয়ার্ড দিয়ে রাখছি, আর সেই পাসওয়ার্ডটি কালেক্ট করার জন্য করে অবশ্যই আমার ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখতে হবে। জাস্ট সেই পাসওয়ার্ডটি কালেক্ট করতে হবে এবং আমার ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন একটা লিঙ্ক দিয়ে রাখছি আমি। জাস্ট সেই লিঙ্কটি আমরা কপি করে ক্রোম যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে জাস্ট আমাদেরকে সার্চ দিতে হবে এবং একটা পিএলপি ফাইল সেটা ডাউনলোড দিতে হবে এবং সেখানে বেসিক কিছু চেঞ্জ করলেই আমরা হলো যে ভিজিটিং কার্ডটি তৈরি করে নিতে পারবো অনায়াসে। জাস্ট আমার ভিডিও ডেসক্রিপশনে সুন্দর করে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, লিঙ্কটা জাস্ট কপি করবেন, করার পরে জাস্ট ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। লিঙ্কটা সার্চ দেওয়ার পরে জাস্ট এরকম ইন্টারফেস চলে আসলে জাস্ট এখানে কিছু ডিটেল আমি লিখে রাখছি, আর এখানে আমাদেরকে অবশ্যই পাসওয়ার্ডটা দিতে হবে এবং হলো যে সাবমিট করতে হবে, তাহলেই হয়ে যাবে। জাস্ট আমি একটু পাসওয়ার্ডটা দিয়ে নিই, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে পাসওয়ার্ড যেটি সেটি দিবেন। আর অবশ্যই পাসওয়ার্ডটি আমার ভিডিওটা ফুল না দেখলে কিন্তু পাসওয়ার্ডটি কালেক্ট করতে পারবেন না। জাস্ট আমি পাসওয়ার্ডটাই নিলাম, পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে এখন সাবমিট যেটি লেখা আছে সেখানে জাস্ট একটা ক্লিক দিবেন। সাবমিটে ক্লিক দিলাম আমি, দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন, করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখানে একটা গুগল ড্রাইভের একটা ফোল্ডার আছে, যার জন্য করে এখানে একটা ক্লিক দিতে হবে আমাদেরকে। জাস্ট ক্লিক দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করব, জাস্ট কিছুক্ষণ ওয়েট করি আমরা। জাস্ট এরকম ইন্টারফেস যখন চলে আসবে তখন জাস্ট এই ফোল্ডারটিতে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। জাস্ট একটা ক্লিক দেবো আমরা, ক্লিক দেওয়ার পরে এরকম স্ক্রিন যখন চলে আসবে সাইটে দেখেন ডাউনলোড বার আছে একটা, জাস্ট সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে আরেকটা পপ আপ স্ক্রিন চলে আসবে, জাস্ট কিছুক্ষণ ওয়েট করলে এরকম চলে আসার পরে এখান থেকে আমরা ডাউনলোডে যদি একটা ক্লিক দিই তাহলে কিন্তু এই পিএলপি ফাইল যেটি সেটি আমার ফোনে ডাউনলোড হয়ে যাবে এবং অনায়াসে আমরা হলো যে বেসিক কিছু চেঞ্জ করার পরে এটা কিন্তু আমরা ভিজিটিং কার্ড হিসেবে ব্যবহার করতে পারবো। পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমাদের যে পিক্সেলল্যাব অ্যাপসটি আছে সেই অ্যাপসে আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে সাইডে দেখবেন 3 ডট আছে, জাস্ট সেই 3 ডট একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। জাস্ট ক্লিক দেওয়ার পরে এখানে একটু স্ক্রল ডাউন করে এখানে দেখবেন লেখা আছে ওপেন পিএলপি ফাইল, জাস্ট সেখানে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। জাস্ট ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডট পিএলপি লেখা আছে দেখবেন সাইডে, জাস্ট সেখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করার পরে আমাদের যে পিএলপি ফাইলটা আমরা ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে গিয়ে আমাদেরকে জাস্ট সেটা সিলেক্ট দিতে হবে। দেওয়ার পরে এখানে ওপেন অ্যান্ড অ্যাডে যদি আমরা ক্লিক দিই, জাস্ট ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক দেওয়ার পরে এটা জাস্ট আমি কেটে দিই। কেটে দেওয়ার পরে আমাদের যে মূল টেমপ্লেট বা মূল থিম যেটা সেটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে আমরা কিছু বেসিক যদি চেঞ্জ করি, এখানে আমি প্রত্যেকটাতে লক করে রাখছি, আপনারা অবশ্যই লকগুলো তুলে দেবেন। দেওয়ার পরে কিন্তু এটা আমরা আমাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবো। সে আমি নামটার উপর থেকে লকটা তুলে দেওয়ার পরে আমরা কিন্তু নামটা পরিবর্তন করতে পারবো। কিউআর কোডটা যখন আমরা লকটা তুলে দিব তখন কিন্তু কিউআর কোডটা আমরা তৈরি করে নিতে পারবো, কিউআর কোডটা বসাতে পারবো, চেঞ্জ করতে পারবো। আর কিউআর কোড কিভাবে তৈরি করতে হয় সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর আমি আমার ইউটিউব চ্যানেলের আদলে এই ভিজিটিং কার্ডটি তৈরি করছি। দেখেন লকটা তুলে দেওয়ার পরে কিন্তু এখানে আমি চেঞ্জ করতে পারছি। আবার লকটা দিয়ে দেবেন, দেওয়ার পর আমরা এটা সেভ দিব। আর কীভাবে সেভ দিতে হয় এটাও আমি সম্পূর্ণটা দেখে দেবো। আর এরকম আরেকটা ভিজিটিং কার্ড কীভাবে তৈরি করতে হয় এই সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে, লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা ভিডিওর আই বাটনে ক্লিক দিলেও পাবেন। এখান থেকে প্রত্যেকটাতে আমি লক দিয়ে রাখছি। জাস্ট এটা কালার যদি আমরা চেঞ্জ করতে চাই জাস্ট লকটা আমরা তুলে দিব। জাস্ট দেখেন এখান থেকে কিন্তু আমরা কালারটা চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার যেটা আপনার পছন্দ সেই কালারটা আমরা দিতে পারবো। এখান থেকে আমরা অন্যটার কালারটাও কিন্তু সেম, আমরা লকটা তুলে দেওয়ার পরে আমরা কিন্তু সেই কালারটা চেঞ্জ করতে পারবো, কিন্তু লক থাকা অবস্থায় কিন্তু কোনো চেঞ্জ হবে না। আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট দেখেন আমি আরেকটাতে যদি একটু চেঞ্জ করে দেখাই আপনাদেরকে, দেখেন এভাবে কিন্তু আমরা লকটা তুলে দেওয়ার পরে যে কোনো কালার, থিম বা লেখা বা আপনার যে কোনো
যেমন আপনার লোগোটা আছে আমার বা কিউআর কোড, এগুলো কিন্তু আমরা অনায়াসে চেঞ্জ করতে পারবো। এখন সেভ দেওয়ার জন্য জাস্ট সেভে ক্লিক দেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজে আমরা ক্লিক দিব। জাস্ট ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এরকম ইন্টারফেস যখন চলে আসবে, এখান থেকে জাস্ট কাস্টমে একটা ক্লিক দিতে হবে আমাদেরকে। জাস্ট কাস্টমে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ভেরি হাই অথবা হাই দিবেন আপনারা। আমি ভেরি হাই দিচ্ছি। জাস্ট ভেরি হাইতে একটা ক্লিক দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে যদি দেওয়া হয় তাহলে কিন্তু এটা অটোমেটিক গ্যালারিতে আমার সেভ হয়ে যাবে। কিছুক্ষণ প্রসেসে একটু সময় নেবে। আর এরই ফাঁকে যদি আপনি আমার ফেসবুক পেজে ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। জাস্ট কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে, যেহেতু আমাদের ফাইলটা মোটামুটি একটু বড়, যার জন্য একটু সময় নিতেই পারে। জাস্ট আমরা ওয়েট করি। আর পিকচারল্যাব দিয়ে কিভাবে প্রফেশনাল লোগো তৈরি করতে হয় এ সম্পর্কে কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। জাস্ট এভাবে কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেছে, আমাদের গ্যালারিতে কিন্তু এই ইমেজটা সেভ হয়ে গেছে। এখন এটা আমরা যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবো, মানে যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলেন বা ব্যক্তিগত বলেন, সেখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো অনায়াসে, কোনো ঝামেলা ছাড়া। দেখেন এটা কিন্তু আপনারা অতি সহজে তৈরি করে নিতে পারবেন। জাস্ট কিছু সময় যদি ব্যয় করেন তাহলে কিন্তু আপনারা এই যে ভিজিটিং কার্ডটি দেখতেছেন এই ভিজিটিং কার্ডটি তৈরি করে নিতে পারবেন কোনো প্যারা ছাড়া, কোনো ঝামেলা ছাড়া। আর আপনি যদি এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আর আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।